আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি বছরের ন্যায় আমাদেরকে জিলহজ মাসের প্রথম দশকে উপনীত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এই জিলহজ মাসের প্রথম দশক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অনেক গুরুত্বপূর্ণ, অনেক মর্যাদা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে জিলহজ মাসের প্রথম দশকের আল্লাহ পাক কসম করেছেন ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশরি, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফের মধ্যে এই জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত, তাৎপর্যের কথা উঠে এসেছে। এবং আমরা যদি জিলহজ মাসের প্রথম দশকের এই পরিপূর্ণ বারাকা এবং ফজিলত পেতে চাই, আমাদেরকে কয়েকটি আমল করতে হবে। আমরা যদি আমলগুলো করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিলহজ মাসের পরিপূর্ণ বারাকা এবং ফজিলত দান করবে। 1 নাম্বার আমল, আমরা বেশি বেশি তাকবীর করব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2 নম্বরে আমরা বেশি বেশি তাহলিল করব এই প্রথম দশকের মধ্যে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 3 নম্বরে আমরা বেশি বেশি তাহমিদ করব, অর্থাৎ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা বেশি বেশি তাহমিদ করব। তাকবীর, তাহলিল, তাহমিদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে এসেছে, মুসনাদে আহমদের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ চেয়ে আশরায়ে জিলহজ্জের আমলের চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো আমল নেই। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেছেন, ফাআকসিরু ফিহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ। সুতরাং তোমরা এই জিলহজ মাসের প্রথম দশকে যখন উপনীত হবা, বেশি বেশি তাহলিল করো, বেশি বেশি তাকবীর করো, বেশি বেশি তাহমিদ করো। 4 নম্বরে আমরা আমল করব, বেশি বেশি নফল সালাত আমরা আদায় করব। 5 নম্বরে আমরা আরেকটা আমল করব, একই জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত আমরা 9টা নফল রোজা রাখবো। এই 9টা নফল রোজার অনেক ফজিলত, বারাকাতের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 জিলহজ্জা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসে 9টি রোজা রাখতেন। এটা মুসনাদে আহমদের হাদিস, সুনানে আবু দাউদের হাদিস। সুতরাং আমরা 9টা রোজা রাখার জন্য আমরা চেষ্টা করব। এবং স্পেশালি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে এসেছে আরাফার দিনের রোজার কথা, ইয়াউমা আরাফা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। সুতরাং আরাফার দিনে একটি রোজা একজন মানুষের বিগত 1 বছরের গুনাহকে ক্ষমা করে দেন এবং ভবিষ্যতের 1 বছরের আল্লাহ গুনাহকে ক্ষমা করে দেয়। সুতরাং এই রোজাটা, আরাফার দিনের রোজাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 7 নম্বরে আরেকটি আমল আমরা করব, সেটি হচ্ছে নখ, চুল এবং শরীরের অবাঞ্ছিত পশম আমরা কাটা থেকে আমরা বিরত থাকব। এই 7টি আমল যদি আমরা করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ এই জিলহজ মাসের পরিপূর্ণ বারাকা সওয়াব আমাদেরকে আল্লাহ পাক দান করবেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।